নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিচিঙ্গার 2 রকমের রেসিপি শেয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপি দুটো দেখে নেওয়া যাক। প্রথম রেসিপিটার জন্য চিচিঙ্গাগুলো হালকা ছাড়িয়ে নেবার পরে ভেতরের দানাগুলো ফেলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন এই রেসিপিটার জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিচ্ছি ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ছোট চামচের 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, বড় চামচের 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, বড় 1 চামচের মতো আমচুর পাউডার, বড় চামচের 1/2 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবার পরে এখন চিচিঙ্গাগুলোর মধ্যে এক এক করে এই মশলাটা দিয়ে দেবো। চিচিঙ্গাগুলোর মধ্যে অল্প অল্প করে মশলা নিয়ে এইভাবে ভেতরের দিকটাতে ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটা বানাবার জন্য যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। একটা হয়ে গেছে, বাকিগুলোও একইভাবে করে নেব। খুব বেশি করে মশলা দেবার দরকার নেই, অল্প অল্প করে মাখিয়ে নিলেই হবে। সবগুলো চিচিঙ্গা রেডি করে নেবার পরে যে মশলাটা বেঁচে গেল সেটা আবার পরে কাজে লাগাবো। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে এক এক করে চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। সব চিচিঙ্গাগুলো উল্টে নেবার পরে এখন এটা একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আবার একটু চিচিঙ্গাগুলো উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দেবার পরে আবার একটু ঢাকা দিয়ে রাখছি। এখন চিচিঙ্গাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এইবারে এর ওপর থেকে ছড়িয়ে দেবো বেঁচে যাওয়া মশলাটা। মশলাটা দিয়ে চিচিঙ্গাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে এখানে সামান্য জল দিতে পারেন, তবে চিচিঙ্গা থেকে যে জলটা বেরোয় তাতেই হয়ে যায়, আলাদা করে আর জল দেবার দরকার হয় না। মন চাইলে স্বাদটা আরও ভালো করবার জন্য এখানে সামান্য চিনিও দিতে পারেন। আবারও একটু ঢাকা দিয়ে রাখছি। এইবারে এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে দ্বিতীয় রেসিপিটার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিচ্ছি সামান্য গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে বড় সাইজের 2 কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজবার দরকার নেই, শুধু একটু নেড়েচেড়ে নেবার পরে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়েও খুব বেশি ভাজবো না। পেঁয়াজের সাথে চিচিঙ্গাগুলো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, বড় 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো। এইখানেতে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সব মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন একটু ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে আবার একটু নেড়েচেড়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি 2 কোচানো টমেটো, আর দিচ্ছি 1/2 কাপ মতো ভেজানো ছোলার ডাল। ডালটা ভালো করে ধুয়ে নেবার পরে 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি ভেজানোর সময় না থাকে তাহলে ডালটা কুকারে সেদ্ধ করেও দিতে পারেন। টমেটো আর ছোলার ডালটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। এবারে ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো গরম জল। জলটা দেবার পরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে ডালগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। এইবারে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য কোচানো ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নিলে এটা হয়ে যাবে।
আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।